মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টি কমিশন কাজ করছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কমিশন কে বা কারা, কি বললেন জলঙ্গির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, যার মাথার উপর রয়েছে জ্ঞানেশ কুমার, যে মানুষের নাম কাটাতে যুক্ত হয়েছে। দ্বিতীয় এজেন্সি কংগ্রেসের অধীর চৌধুরী, যার নিরাপত্তার দায়িত্বে রয়েছে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী। আর তৃতীয় এজেন্সি হুমায়ুন কবির আর আসাউদ্দিন ওয়েসির মিম আর ডিম। একদিকে মিম আর একদিকে ডিম। ওর নাম নিলে সবার পরিবেশ খারাপ হয়, যদিও আমাদের প্রার্থীর নামও হুমায়ুন কবির, কিন্তু এমন হুমায়ুন কবির যিনি দক্ষতার সাথে 5 বছর দেবরার বিধায়ক হয়ে কাজ দায়ভার সামলেছেন। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে মুসলিমরা বাবরি মসজিদ দেয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, তারা হুমায়ুন কবিরকে ভোট দেবেন। যে মুসলিমরা বাবরি মসজিদ চায় তারা আপনাকে ভোট দেবে না, হুমায়ুনকে ভোট দেবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুর্শিদাবাদ জেলায় বিজেপির 3টি কমিশন কাজ করছে। প্রথম জ্ঞানেশ কুমার, দ্বিতীয় অধীর রঞ্জন চৌধুরী, তৃতীয় হুমায়ুন কবির ওয়েসের মিম আর ডিম। জলঙ্গির সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেও এই কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশনে দালাল বিজেপি এবং বিজেপির হয়ে কিভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আজকে একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এবিসি অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা। প্রথম জ্ঞানেশ কুমার, দ্বিতীয় অধীর রঞ্জন চৌধুরী, তৃতীয় হুমায়ুন কবির ওয়েসির মিম আর ডিম। জলঙ্গির সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে মুসলিমরা বাবরি মসজিদ দেয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, তারা ভোট দেবেন হুমায়ুন কবিরকে। বুধবার সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। প্রথম সারিতে ছিলেন মহিলারা। একসময় বিডিও অফিসের ভিতরেও তারা ঢুকে পড়েন, পরে কেন্দ্রীয় বাহিনী তাদের বের করে দেয়, কিন্তু তারপরেও তারা এলাকা ছাড়েননি। শেষে রাতে যখন বিচারকরা পুলিশের ঘেরাটোপে বেরোচ্ছেন, তখনও সেখানে দাঁড়িয়ে প্রচুর বিক্ষোভকারী। সামনে আসা একাধিক ভিডিওয়ে দেখা গেল এমনই ছবি। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে বেরোনোর পর এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারকে। হাইকোর্ট টেক কেয়ার অফ মাই চিলড্রেন, টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। তবে শুধু রাস্তাতেই নয়, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। বুধবার দিন হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, এসছিলাম চলে গেছে বাড়ি, একটা ঢোকা যায়নি। কেন ছিল, ভিড়টি ছিল, মানে ঘেরা হয়েছিল, ব্লক, সিচুয়েশন একটু সেন্সিটিভ ছিল। কিরকম ছিল বুধবার সকালে কালিয়াচক 2 এর বিডিও অফিস চত্বরের পরিস্থিতি? ইতিমধ্যে সামনে এসেছে সেই ছবি। সাইড থেকেও ঢোকার চেষ্টা করছে, গেটটা না থাকলে সবটাই ঢুকে যেত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে এসে প্রথমে বিডিও অফিসের গেটে জড়ো হয় মহিলারা, পরে আসেন পুরুষরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যে সামনের গেটে জড়ো হয়ে থাকা মহিলারা ঢুকে পড়েন বিডিও অফিসের ভিতরে। মহিলাগুলো এখনো ভেতরে, ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর আর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি, গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিবে মনে হচ্ছে। ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ লাঠি চার্জ করলো না, ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এরপর সময় যত এগোতে থাকে তত ভিড় বাড়ে বিডিও অফিস চত্বরে, অথচ পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। এখানেই প্রশ্ন, বিক্ষোভকারীদের সংখ্যা যে বাড়ছিল তা দেখে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা কেন আঁচ করতে পারলেন না প্রশাসনের কর্তারা?
সিআরপিএফরা 2-3 বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে। ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো, যে দাড়িওয়ালা একজন এসেছিল কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2-3 বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না তখন এরা। এভাবেই দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু তখনও বিডিও অফিসের বাইরে ছিল প্রচুর মানুষের জমায়েত। শেষে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার পর পুলিশ সুপার বাহিনী নিয়ে যান। এরপর মালদার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, কিন্তু তখনও গেটের বাইরে অসংখ্য বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে অভিযোগ, গাড়িতে উঠেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয় বিচারকদের। ওই তো এসপি এসছে, এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে, দুই দিকে লাইন করে। বাইরে বিএসএফ আছে, বাইরে বিএসএফও আছে, মানে এই রুটটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। বেআইনি জমায়েত এখানে করা যাবে না। এরা সরকারের কাজে এসছে, আপনাদের যা কিছু বক্তব্য সরকারিভাবে শোনা হবে, আইনের মাধ্যমে শোনা হবে, বিচারের মাধ্যমে শোনা হবে। সুপ্রিম কোর্টের এটাই অর্ডার, এটা মাইকিংয়ের মাধ্যমে বলা দরকার ছিল, এটা নাম্বার 1, কিন্তু সেটা হয়নি, সিদ্ধান্তহীনতায় ভুগেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে যাতায়াতের রাস্তা ফাঁকা করে দেওয়ার কথা পুলিশের, তারপরে আটকে পড়াদের উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়া উচিত। কিন্তু অভিযোগ, বাইরে যখন শয়ে শয়ে বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছে, তার মধ্যে দিয়েই কোনো ক্রমে কর্ডন করে বের করা হয় বিচারকদের, যার জেরে যথেষ্ট আতঙ্কিত ছিলেন সকলে। ভয় আর উৎকণ্ঠা ছড়ে পড়েছে সামনে আসা ভিডিওয়। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটায় নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে, আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। কোনো ক্রমে বিডিও অফিস থেকে বেরোনোর পরেও বিচারকদের রেহাই মেলেনি বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই গাড়ির উপরে হামলা হয়। ছুড়েছে না, লেগেছে, কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে বেষ্টনী দেওয়া দরকার ছিল, সেন্ট্রাল ফোর্স দরকার ছিল, মালদা ডিস্ট্রিক্টের যে কমান্ডো বাহিনী স্যাপ তাদেরকে নিয়ে আসা দরকার ছিল, র্যাব দরকার ছিল, 4-5টা গাড়ির দরকার ছিল। অর্থাৎ আমি যে বিচারকদেরকে ওখান থেকে বার করব, সাইমেন্টেনিয়াস 2টো রুট আমাকে বেছে রাখতে হবে, যেখান থেকে বার করব। বুধবারের ঘটনায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এখন এ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএ কি রিপোর্ট জমা দেয়, নজর এখন সেদিকেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.